নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা বিভিন্ন বিষয়ে পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, আজকে এই ভিডিওয়ে আলোচনা করব তোমাদের রেজাল্টের সাথে কি কি দেওয়া হয়ে থাকে। এর আগে একটি বিষয় জানিয়ে রাখি, অনলাইনে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের স্টাডি সেন্টারে রেজাল্টের হার্ড কপি দেওয়া হয়ে থাকে। তবে কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় লাগে, বাট বেশিরভাগ ক্ষেত্রে 15 থেকে 20 দিনের মধ্যে স্টাডি সেন্টারে হার্ড কপি কিন্তু চলে আসে। আরও একবার বলি, অনলাইনে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর 15 থেকে 20 দিনের মধ্যে আপনাদের কিন্তু স্টাডি সেন্টারে সেই রেজাল্টের হার্ড কপি দেওয়া হয়ে থাকে। এবং এই হার্ড কপিটি নেওয়ার জন্য তোমাদের স্টাডি সেন্টারে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড নিয়ে যেতে লাগে। পিজি আর্টসদের ক্ষেত্রে পার্ট 1-এ একটি প্রোগ্রেস রিপোর্ট দেওয়া হবে, যেখানে পার্ট 1-এর পেপারগুলো উল্লেখ থাকবে, অর্থাৎ কোন পেপারে কত নম্বর পেয়েছেন সেটা কিন্তু পার্ট 1-এর যে প্রোগ্রেস রিপোর্টটি দেওয়া হবে সেখানে কিন্তু সমস্ত উল্লেখ থাকবে। এবং পার্ট 2-এ যে মার্কশিটটি দেওয়া হবে সেখানে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটোই উল্লেখ থাকবে, অর্থাৎ পার্ট 1-এ কত নম্বর পেয়েছেন এবং পার্ট 2-এ কত নম্বর পেয়েছেন সবগুলোই কিন্তু সেখানে উল্লেখ থাকবে। এবং এখানে কিন্তু প্রথমে দেখতে পারবে যে রেজাল্ট ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস। তারপর এখানে কিন্তু আপনারা আপনার গ্রেডটি দেখতে পারবে। তারপর এখানে কিন্তু টোটাল পার্সেন্টেজ দেখতে পারবে। তারপর টোটাল মার্কস, অর্থাৎ টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছে এবং এখানে কিন্তু টোটাল মার্কসটা অর্থাৎ কত নম্বর পেয়েছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে। এছাড়াও এখানে দেখতে পারবে 70%-এর উপরে পেলে ফার্স্ট ক্লাস এ প্লাস, এবং 60%-এর উপরে পেলেও কিন্তু ফার্স্ট ক্লাস প্লাস এ, এবং 55%-এর উপরে পেলে সেকেন্ড ক্লাস বি প্লাস, এবং 45%-এর উপরে পেলে সেকেন্ড ক্লাস সঙ্গে বি, এবং 40%-এর উপরে পেলে সেকেন্ড ক্লাস সঙ্গে সি, অর্থাৎ এটা কিন্তু গ্রেড এ বি সি, এটা কিন্তু গ্রেড। এই রেজাল্টের সঙ্গে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেটটি কিন্তু দেওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা কিন্তু এরকম দেখতে। এই মাইগ্রেশন সার্টিফিকেটটি আপনাদের কোন কাজে লাগবে? ধরে নিন আপনি অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চান, এক্ষেত্রে কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেটটি আপনার লাগবে। তবে এই মাইগ্রেশন সার্টিফিকেটটি আপনাদের ফাইনাল ইয়ারে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই মাইগ্রেশন সার্টিফিকেটটিতে উল্লেখ থাকবে আপনার নাম এবং আপনার বাবার নাম, এর সঙ্গে কোন স্টাডি সেন্টার থেকে আপনি পাস করেছেন সেটা, এবং কোন কোর্স, তার সঙ্গে এনরোলমেন্ট নাম্বারটি উল্লেখ থাকবে এই মাইগ্রেশন সার্টিফিকেটটিতে। এর সাথে ইউনিভার্সিটি থেকে আপনাদের একটি পাস সার্টিফিকেট দেওয়া হবে। এই পাস সার্টিফিকেটে আপনার নাম, আপনি কোন কোর্স করেছিলেন সেটা এবং কোন ইয়ারে সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে, এবং কোন সাবজেক্টের উপর সেটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে, এবং এখানে কিন্তু কোন ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস সেটাও উল্লেখ থাকবে, এবং গ্রেডটাও এখানে উল্লেখ থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি সি কোন গ্রেড পেয়েছেন সবগুলোই কিন্তু এখানে উল্লেখ থাকবে। আরেকবার টোটালটা একবার দেখিয়ে দিই। পার্ট 1-এ একটি মার্কশিট এবং পার্ট 2-এ একটি মার্কশিট দেওয়া হবে, এবং পার্ট 1-এর মার্কশিটটিতে পার্ট 1-এর বিষয়গুলো উল্লেখ থাকবে, এবং পার্ট 2-এর মার্কশিটটিতে পার্ট 1 এবং পার্ট 2 দুটোই উল্লেখ থাকবে। এর সাথে একটি মাইগ্রেশন সার্টিফিকেট এবং ইউনিভার্সিটি থেকে একটি পাস সার্টিফিকেট দেওয়া হবে। এগুলো কিন্তু আপনারা আপনাদের স্টাডি সেন্টার থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা যারা এখনও পর্যন্ত এই সার্টিফিকেটগুলো সংগ্রহ করেননি, অবশ্যই আপনারা আপনাদের স্টাডি সেন্টারে গিয়ে যোগাযোগ করে নিন। এই সার্টিফিকেটগুলো কিন্তু শনি এবং রবিবার দেওয়া হয়ে থাকে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত বিস্তারিত বিষয় বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না।